আসসালামু আলাইকুম। আমি ডক্টর রেজওয়ান ঠাকুর প্রত্যয়, নিউ রুটস স্কিন লেজার হেয়ার ট্রান্সপ্লান্ট ক্লিনিক থেকে। আজকে আমাদের সাথে যে পেশেন্ট আছেন উনি সোহেল রানা। উনি আজকে থেকে ৮ মাস আগে সার্জারি করেন এবং উনি ছিলেন গ্রেড 5 to 6 বল্ডনেস। আমাদের প্ল্যান ছিল ৫,৫০০ গ্রাফটিংয়ের এবং এটা আমরা করি ২ দিনে। প্রথম দিন ডোনার থেকে গ্রাফট নেওয়া হয়, সেকেন্ড দিন ডোনার প্লাস বেয়ার্ড থেকে গ্রাফট নেওয়া হয়। ইন্টারেস্টিং বিষয় হচ্ছে উনি যে মেথডে ট্রান্সপ্লান্টটি করেছিল সেটি ছিল হচ্ছে FUE বায়োসাফায়ার মেথড এবং আমরা তখন ওনাকে বলেছিলাম যে আপনার রেজাল্টের ক্ষেত্রে আপনি ন্যাচারাল লুক পাবেন মাস্ট এবং আপনার রেজাল্ট অবশ্যই খুব ফাস্ট আসবে এবং রেজাল্ট লঞ্জিভিটিটাও বেশি হবে। তো এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এখন ওনার ৮ মাস থেকে ৯ মাসের দিকে, মানে ৮ মাস রানিং। যে ধরো আমরা যে এখানে সিঙ্গেল গ্রাফট আদৌ সিঙ্গেল গ্রাফট দিলাম কিনা এটা কিন্তু একটা পরীক্ষার মধ্যে পড়লো, বুঝতে পারছো? যে আমরা সিঙ্গেল দিতেছি না কি দিলাম, ভিতরে ডাবল গ্রাফট পড়লো কি না। খেয়াল করে দেখবেন ওনার রেজাল্ট কিন্তু চমৎকার চলে এসেছে অলরেডি। ওনার আরও ঘনত্ব যেটা দেখা যাচ্ছে, ওনার ঘনত্ব আরও বাড়বে। তো এখন পর্যন্ত ওনার যতটুকু ঘনত্ব উই আর ভেরি স্যাটিসফাইড, উনিও স্যাটিসফাইড। তো ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আপনি যখন একটি হেয়ার ট্রান্সপ্লান্ট করবেন তখন কোন ক্লিনিক থেকে করবেন এটা আপনাকে অবশ্যই দেখতে হবে, কোন মেথডে করবেন এটা আপনাকে যাচাই করতে হবে এবং যখন ট্রান্সপ্লান্ট করবেন তার আগে রেজাল্ট অবশ্যই আপনাকে দেখতে হবে প্রিভিয়াস পেশেন্টগুলার। অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং ইজ প্রি অপারেটিভ কেয়ার অ্যান্ড পোস্ট অপারেটিভ কেয়ার। আমরা আজকে ওনার কাছ থেকে ওনার এক্সপিরিয়েন্স শুনবো রিগার্ডিং পোস্ট অপারেটিভ কেয়ার। জি, আপনার পোস্ট অপারেটিভ কেয়ার সম্পর্কে আমাদেরকে একটু বলুন। আমি যেভাবে চুলের যত্ন নিছি, আপনার এখানে যেভাবে নির্দেশনা ছিল, আসলে নির্দেশনাগুলো কোনো কঠিন না। নরমালি ছিল যে ওষুধগুলা আমাকে এপ্লাই করার জন্য দিছেন, আমি ওইভাবে ওষুধগুলো নিয়েছি এবং নিয়মিত করলে আসলেই ভালো একটা রেজাল্ট পাওয়া যায়। আজকের এই যে রেজাল্টটা হইছে, আপনার সাথে আমার যোগাযোগ ছিল কন্টিনিউ। পাশাপাশি আমি যেভাবে ওষুধগুলা নেওয়ার কথা সঠিকভাবে নিয়েছি এবং পরপর প্রত্যেকটা পিআরপিতে আসার পরপরই আস্তে আস্তে একটা করে ওষুধ কমে গেছে এবং আজকে আমি যেবার দেখাতে আসলাম, আমার তো এখন আপাতত পিআরপি নেই। তারপরেও আজকেও দেখাইলাম যে আমার ওষুধ আস্তে আস্তে কমে যাচ্ছে আর কি। হয়তো এই ১ বছরের মধ্যে আমার পূর্ণ রেজাল্টও আসবে, পাশাপাশি আমার ওষুধও কমপ্লিটলি আর খেতে হবে না। ধন্যবাদ নিউ রুটসকে সুন্দর একটা দেওয়ার জন্য। আমি মানসিকভাবে আসলেই হ্যাপি। আর চুল যদি না থাকে আসলেই একটা অশান্তির মধ্যে আমার সময়টা কাটতেছিল। আমি সবসময় ক্যাপ ব্যবহার করতাম, যেটা অসহ্য গরমের মধ্যে আমাকে ক্যাপ রাখতে হতো, যেটা আসলেই ভালো লাগতো না। তো শেষ পর্যায়ে আমি নিউ রোডসে এসে স্যারের সাথে কথা বলার পরে আমার ওনার কথাও ভালো লাগছে এবং উনি যথেষ্ট আন্তরিকতার সাথে আমাকে যে সার্ভিসটা দিয়েছেন সেজন্য নিউ রোডসকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। আমি আরেকটা জিনিস এড করতে চাই। অনেক পেশেন্ট কোয়েশ্চেন করে, আফটার ট্রান্সপ্লান্ট আমাদেরকে কি লাইফ লং মেডিসিন নিতে হবে কি না? এটার উত্তর হচ্ছে না। আপনাকে আফটার ট্রান্সপ্লান্ট লাইফ লং মেডিকেশন নিতে হবে না। আমরা ট্রান্সপ্লান্টের পর থেকে ২য় অথবা ৩য় মাস থেকেই কিন্তু মেডিকেশন রিডিউস করা শুরু করি। তবে হ্যাঁ, অবশ্যই আপনাকে আমাদের দেয়া যে লাইফস্টাইলগুলা সেগুলো ফলো করতে হবে। কারণ আপনি যখন একটা হেলদি লাইফস্টাইল মেনটেন করবেন, আপনাকে অবশ্যই এত মেডিসিন নিতে হবে না। ধন্যবাদ সবাইকে।